আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূলত আজকে আমরা পদ্মার ওই পার অর্থাৎ মাওয়ার মধ্যে জিঞ্জিরার ওখানে একটা পদ্মা ভ্যালি নামে রিসোর্ট আছে, ওখানে আমাদের একটা ফাংশন হবে। সেই ফাংশনে আমরা অ্যাটেন্ড করব। চলুন যাই। আমি সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। বের হয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে শরীয়তপুর পরিবহনে উঠে পড়লাম। এখান থেকে 250 টাকা ভাড়া নেয়। তারপরে আমি পদ্মা টোলের ওই পারে মাওয়ার ভিতরে টোলের ওইখানে নেমে পড়লাম। নামার পরে ওখান থেকে একটা ভ্যানে করে 10 মিনিট চলার পরে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। বাইরে থেকে এবং ম্যাপে দেখে গিয়েছিলাম যেরকম, ভিতরে গিয়ে আসলে সেরকম পাইনি, একদমই এখানে কিছু নেই। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা আপনারা শহরে থাকেন, ছোট থেকে শহরে বড় হয়েছেন, তাদের জন্য খুবই ভালো লাগবে, কারণ ওখানে মনোরম পরিবেশ, গাছপালা, সুন্দর ফুলের বাগান রয়েছে, বিভিন্ন ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন কালারের গাঁদা ফুল। এই আপনারা যারা শহরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই পদ্মা ভ্যালি আসবেন। এখানে মনোরম পরিবেশ রয়েছে, একদম সাউন্ডলেস সুন্দর একটা পরিবেশ এবং অনেক ফুল রয়েছে। ফুল আসলেই মানুষের মন ভালো করে দেয়, আপনার ভালো করে দেবে। আপনার মন খারাপ থাকলে আপনি তাড়াতাড়ি এখানে চলে আসবেন ঘুরতে, ফ্যামিলি সহ। আর রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলনা সামগ্রী এবং 3-4টা স্ট্যাচু, যেমন সিংহ, তারপরে পরী, তারপরে রয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, এইগুলাই। তারপর আমরা ফাংশনে অ্যাটেন্ড করি। মূলত ফাংশনটা ছিল প্রাথমিক শিক্ষা সমিতির একটা শিক্ষা সফর, সেখানে আমিও অ্যাটেন্ড করি। সেখানের কিছু বিষয়বস্তু তুলে ধরি, চলুন। তারা বয়সে আমার থেকে অনেক বড়, তারপরও তারা খুব এনজয় করছে দিনটা এবং বিভিন্নভাবে উদযাপন করতেছে। কেউ গান গাচ্ছে, কেউ নাটক, কেউ কৌতুক। আমরা 2-1টা গান শুনবো। একটা মেয়ে খুবই ভালো গান গেয়েছে, আমরা সেটা শুনবো। চলুন শুনি। তিরিশ বছরের অধিক সংসার জীবন, আর একসাথে দুজনেই শিক্ষকতা করছে, তারাও এসেছেন এখানে। তারাও একটা গান অংশগ্রহণ করেছে, সেটাও শুনবো। চলুন শুনি, অল্প অল্প করে শুনবো, একটু শুনবো। তবে এর মাঝে একটা বিশেষ তথ্য দিতে চাই, এখানের খাবারটা খুবই বাজে। যদি আপনারা ফ্যামিলি সহ কখনো আসেন, তাহলে অবশ্যই খাবার নিয়ে আসবেন, বা এখানে এসে আপনারা নিজেরা রান্না করে খাওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসবেন। আর যদি এখানে এসে খাবারের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি সুস্থ বাসায় নাও যেতে পারেন, এই একটা সমস্যা এখানে। আর সব ঠিক আছে। তারপর অনুষ্ঠানের একটু মজা এবং কিছু উপহার দেওয়ার জন্য একটা লটারি সিস্টেম করা হয়েছিল। এখানে বিভিন্ন লটারি, অনেকগুলো লটারি বিক্রি করা হয়েছিল। সেখানে বিভিন্ন গিফট দেওয়া হয়েছিল, মজাদার গিফট।
তারপর অনুষ্ঠান শেষ করা হলো। অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাসে উঠে পড়লাম। বাসে উঠে আবার চলে আসলাম আমাদের বাড়িতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।